হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলিহি। হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলিহি জন্মগ্রহণ করেন ইরাকের বসরা নগরীতে একটি দরিদ্র পল্লী পরিবারে। রাবিয়া বসরি এবং তাদের পরিবার প্রচুর দরিদ্র ছিলেন, কিন্তু পরম ধার্মিকও ছিলেন। রাবিয়া ছোট্ট থেকেই নম্রভদ্র প্রাকৃতির। আল্লাহর একজন প্রাকৃত অলি হওয়ার জন্য যা যা গুণাবলী থাকা প্রয়োজন তার সব রকমই রাবিয়ার মধ্যে ছিল। ছোট থেকেই রাবিয়া প্রথম বুদ্ধিমত্তার অধিকারী। এছাড়া সব সময় একটি গভীর চিন্তাধারায় ধ্যানমগ্ন হয়ে যেতেন। রাবিয়া বসরির পরিবার এতই দরিদ্র ছিল যে বাড়িতে প্রদীপ জ্বালানোর মতো তেল থাকতো না। এছাড়াও কাপড় মোড়ানোর মতো কাপড়ও ছিল না। রাবিয়া বসরির মা তার স্বামীকে প্রতিবেশীর কাছ থেকে কিছু তেল ধার করতে বলেছিল। তার মা কিন্তু রাবিয়ার বাবা জীবনে সংকল্প করেছিলেন যে আল্লাহ ছাড়া কারোর কাছে তিনি কিছু চাইবেন না। এইরূপ সংকল্প করার দারুণ সে প্রতিবেশীর দরজায় যাওয়ার ভান করে খালি হাতে বাড়ি ফিরে আসে। রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাম তাকে স্বপ্নে দেখা দিয়ে বলেন, আপনার নবজাত কন্যা প্রভুর প্রিয় এবং অনেক মুসলমানকে সঠিক পথে নিয়ে যাবে। আপনি আমিরের কাছে যান এবং তাকে একটি চিঠি পেশ করুন। তাকে এমনভাবে চিঠি লিখুন, আপনি পবিত্র দরুদ প্রতি রাতে 100 বার এবং প্রতি বৃহস্পতিবার রাতে 400 বার পাঠ করুন। যেহেতু আপনি গত বৃহস্পতিবার নিয়ম পালন করতে ব্যর্থ হয়েছেন, তাই আপনাকে 400 দিনার জরিমানা দিতে হবে। রাবিয়া বসরিকে রাগ, হিংসা, অহংকার কোনো কিছুই তার চরিত্রকে কলুষিত করতে পারেনি। রাবিয়া তার জীবনের বিপদ আপদগুলিকে কখনোই ভয় পেতেন না, বরং তিনি পরীক্ষা হিসেবে সেগুলোকে গ্রহণ করতেন। রাবিয়া বসরি একটি মনিবের কাছে কাজ করতেন। তার মনিব ছিল প্রচুর নিষ্ঠুর প্রকৃতির লোক। তাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরামহীনভাবে কাজ করাতো। মনিবের নির্ধারিত কাজ শেষ করার পর মহান রবের ইবাদতে মশগুল হয়ে যেতেন রাবিয়া বসরি। তার মূলত উদ্দেশ্য ছিল আল্লাহ পাকের সন্তুষ্টি। একদিন রাবিয়া বসরির সাথে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে। যখন সে আরাধনায় লিপ্ত ছিলেন, তখন তার মাথার উপর কোনো শিকল দিয়ে বাঁধা ছাড়া একটি ঝাড়বাতির উপরে জ্বলতে দেখা গিয়েছিল। সেই ঝাড়বাতিটির আলোয় বিচলিত হয়ে ঘরের চারপাশে আলোকিত করে তুলেছিল। তখন এই আলো তার মনিব দেখে ফেলে এবং এইসব আশ্চর্যজনক ঘটনা দেখে তার মনিব বলতে থাকে, হাই, আমি কাকে আমার ঘরের দাসী বানিয়ে রেখেছি? এ তো সামান্য মেয়ে হতে পারে না, এ হলো আল্লাহর প্রিয় একজন। এইরূপ ঘটনা ঘটার পরে মনিব তার পরের দিন সকালে রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহিকে দাসত্ব জীবন থেকে মুক্ত করে দেন। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি একাডেমিকে পড়ালেখার সুযোগ পাননি, কিন্তু খুব অল্প বয়সেই মাতা পিতার কাছ থেকে কোরআন, হাদিস, ফিকহ শাস্ত্রের জ্ঞান অর্জন করেছিল। ছোট থেকেই রাবিয়া বসরির মধ্যে জ্ঞান অর্জনের ক্ষেত্রে কখনো পিছপা হননি। তৎকালীন সময়ে একজন মহাসাধক ছিলেন যার নাম হলো ইমাম হাসান বসরি। রাবিয়া তার কাছে গিয়ে ইলমে তাসাউফ এবং মারিফাতের জ্ঞান অর্জন করতেন। খুব অল্প বয়সে রাবিয়া বসরির পিতার মৃত্যু হয়। এরপর থেকে রাবিয়ার পরিবারে নেমে আসে আরও অভাব অনটন। তিনি তার বোনদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন এবং আল্লাহর প্রতি প্রার্থনা করতে মরুভূমিতে চলে গিয়েছিলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আমার প্রভু, আমি যদি জাহান্নামের ভয়ে তোমার ইবাদত করি তবে আমাকে জাহান্নামে পুড়িয়ে দাও। যদি আমি জান্নাত কামনা করার কারণে তোমার ইবাদত করি তাহলে আমাকে জান্নাত থেকে বাদ দাও। একবার রাবিয়া বসরি তার এক হাতে আগুনের পাত্র এবং অন্য হাতে এক বালতি জল নিয়ে রাস্তায় দৌড়াতে দেখা যায়। যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি করতে চাচ্ছেন, তখন তিনি বললেন যে আমি জাহান্নামের আগুন নিভিয়ে দিতে চাই আর জান্নাতের পুরস্কারগুলো পুড়িয়ে ফেলতে চাই। এই সমস্ত জিনিসগুলো আল্লাহর পথে বাধা দেয়।
আমি শাস্তির ভয়ে এবং প্রতিশ্রুতির জন্য ইবাদত করতে চাই না। সম্মানিত ভাই ও বোনেরা, আসুন না আমরা সকলেই আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর ভালোবাসার জন্য বেশি বেশি ইবাদত করি। আল্লাহ তাআলাকে খুশি করলেই অবশ্যই আল্লাহ তাআলা উত্তম কিছুই আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তার বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। আমিন।